সালামু আলাইকুম বন্ধুরা। আমি আমার এই নিজের জেলার নরসিংদী একটা পাহাড়ের ভিতরে ঢুকছি, তো বন এলাকা, বন এলাকার ভিতরে ঢুকছি। কত না সুন্দর দেখা যাচ্ছে, দেখেন এদিকে যেদিকে তাকাবেন এদিকে খুব সুন্দর বন এলাকা। এটি হলো পাহাড় বলে আমাদের এলাকা, গাছপালা। তাহলে এই পাহাড়ের বন এলাকায় আমি ঢুকছি, আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কত না সুন্দর এলাকা, যেদিকে তাকাবেন গাছপালা আর সবুজ শ্যামল। তার শেষ করে আমার পিছনের জায়গাটা দেখেন কত সুন্দর, পাহাড়ের উপরে উঠতে হয় তো ভাইয়া, খুবই সুন্দর। এই দিক দিল গাছ, এই দিক দিয়েও পাহাড়, পুরো পাহাড় টিলা বলে। এই যে নিচের জায়গাটা দেখেন কীরকম, আর এই যে উপরের জায়গাটা কীরকম, এটা হলো পাহাড় বলে, টেক টিলা বলে আমাদের এলাকা। তার নাম দিয়েছে সোনার বাংলাদেশ। তার গুণগান গায়ে শেষ করা যাবে না, দেখে শেষ করা যাবে না, এত সুন্দর আমার সোনার বাংলাদেশটা। এটা কয় না, দেশটা না ঘুরলে কখনো বুঝতে পারবেন না কোন জায়গায় কী আছে না আছে। কত সুন্দর দেশটা, যে এত সুন্দর, না ঘুরলে কখনো বুঝতে পারবেন না। যখন আমার গ্রাম বললে না, যে কোনো দেশে গ্রাম হইলে আপনার অন্যরকম সুন্দর, তার গুণ গান বইলে শেষ করা যাবে না। আপনারা যেখানেই থাকেন না, যেখানেই চাকরি করেন, পেশা করেন, যাই করেন, কিন্তু জন্ম তো হয়েছেন গ্রাম থেকে, এটা তো বিশ্বাস করতে হবে। তাহলে গ্রামের অবদান আপনাদের সাথে আমার সাথে প্রতিটি মানুষের সাথে আলাদা আছে। তাহলে গ্রামের গুণ গান বইলে শেষ করা যাবে না। যে কোনো দেশে সময় পাবেন, যাবেন গ্রামে, ঘুরবেন, দেশটা কীরকম আছে। দেশ দেখাও তো সব, দেশ দেখা সব না, দেশ দেখবেন। দেশ যদি দেখতে পারেন চলিতভাবে, তাহলে দেশ দেখা আপনার সব। হ্যাঁ, গ্রামে যাই হাঁটবেন, ঘুরবেন, দেখবেন। আপনাদের পরবর্তী ছেলেমেয়ে যারা আছে তাদেরকে দেখাবেন গ্রাম কীরকম ছিল। আপনি না থাকেন, আপনার বাপদাদা ছিল না গ্রামে, তারপরে এই গ্রামে গেলে গ্রাম কী জিনিস আপনার ছেলেমেয়েরাও বুঝবো, সবার সাথে দেখাবেন। যখন সময় পাবেন তখন চলে যাবেন সবাই গ্রামে। শুধু আমার এলাকা বললে না, নরসিংদী না, যে কোনো দেশেই তো গ্রাম হতো। গ্রাম আপনার তো অন্যরকম। তাহলে গ্রামের অবদান আমরা আগে এগুলি কবিরা ধরে তুলতো, আগে লেখকরা আগে গ্রাম বাংলা নিয়ে গবেষণা করতো, বই পুস্তকে দিত। এখন তো আর বই পুস্তকে দেয় নাই। আগে কবিরা এখনও লিখতে পারে না, কারণ কবিরা এখন স্বার্থবাদী হয়ে গেছে। নিজেদের স্বার্থ ছাড়া বোঝে না। অর্থের দিকে যখন লোভ হয়ে যাবে তখন আপনার কোনো সমাজের সেবা করতে পারবেন না, সমাজের ভালো কাজে আপনার কখনো অংশগ্রহণ করতে পারবেন না, যখন অর্থের দিকে আপনার লোভ যাবে। অর্থের দিকে লোভ গেলে আপনার সমাজের ভালো কাজ কখনো করা সম্ভব হবে না। শুধু আপনি না, যে কোনো লোকই পারবে না। তাহলে আগে কবিরা এগুলি ধরে তুলতো, কবিরা এগুলি লিখতো, এই গ্রাম বাংলাগুলি সুন্দর সুন্দর ছবিগুলি বই পুস্তকের মেঝে দিত, আর ছোটো ছোটো ছেলেমেয়েরা পাইতো। এখন তো আর কবিরা লেখকরা এগুলি পারে না, কারণ কবিরা অনেক দলের সাথে সংযুক্ত হয়ে গেছে, অর্থের সাথে লোভ হয়ে গেছে অর্থের লোভে যখন পড়ে মানুষ, তখন নিজের আত্মীয় স্বজনও ভুলে যায়, আর দেশবাসী তো দূরের কথা। আগে ছোটো ছোটো বাচ্চারা এগুলি পাইতো, বই পুস্তকের মধ্যে কত সুন্দর লাগতো, বাচ্চারা পড়তো। এখন তো আর তা নাই, কোনো বইয়ে নাই এই সুন্দর ছবিগুলি। পাখির ছবি, বিভিন্ন ধরনের গ্রামের ছবি, কৃষি ছবি, মাছের ছবি, এগুলি ছিল না আগে। তো এখন তো কবিরা আর এগুলি লিখতে পারে নাই, কারণ কবিরা অর্থের সাথে জড়িয়ে গেছে তো। অর্থের সাথে জড়িয়ে গেলে কখনো কোনো কিছু পারা যায় না। আপনিও পারবেন না, আমিও পারবো না। যখন আপনি অর্থের সাথে আমি জড়িয়ে যাব, তখন সমাজের সেবা করা সম্ভব হবে না আমার। তারপরেও বলেছি বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে সুন্দর জায়গা আছে এখানে আমি আছি আপনাদের সাথে। আমার পিছনের জায়গাটা দেন কত সুন্দর যে দেখা যায়, ঝুমটো রাস্তা। তাহলে ভালো মন্দ হইতেই পারে একদম আছে। তাহলে সুন্দর জিনিসগুলি সুন্দর বলবেন, ভালো জিনিসকে ভালো বলবেন, খারাপ জিনিসকে খারাপ বলবেন। এটা হলো আপনার সমাজে আপনার মানুষ হিসাবে আপনার দায়িত্ব। এরপর যদি না পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা, আপনার ব্যর্থতা অন্য কেউ নেবে না। তাহলে যখনই সময় পাবেন চলে আসবেন আমাদের গ্রাম বাংলা, দেখার মতন জায়গা, সুন্দর জায়গাগুলি উপভোগ করবেন যেখানেই আছেন। মানে আমরা মানুষ হিসাবে একজন মানুষ আর একজন মানুষের সাথে ভালো মন্দ শেয়ার করা, সুন্দর জিনিসগুলি, এটা আমাদের দায়িত্ব। সমাজে যারা বসবাস করেন প্রতিটা মানুষ, কত সুন্দর দেখেন আমার পিছনের জায়গাটা। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যখন আমি গ্রামে আসি তখনই আপনাদের সাথে সুন্দর জিনিসগুলি আমি ধরে তুলি। কত সুন্দর নিচে টেলে জায়গাটা, যে দেখেন পাহাড়ের মতন, এই যে উপরে হইলো একটা পাহাড় টিলা। তাহলে এখান থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি। জি, এটা হলো আমার নিজের জেলা, নরসিংদী, শিবপুর। যখনই আমি আসি এই এলাকায়, তখনই আমার এই নিজের জেলাটা বা সুন্দর জিনিসগুলি আমি ধরে তুলি সবার চোখের সামনে। পিছনে রাস্তাটা দেখেন, মেট্রো রাস্তা তো, গাছপালা। তারপরে সুন্দর জিনিসগুলি যে ধরে তোলা আমাদের একজন সমাজের চিকিৎসকের দায়িত্ব।
তাহলে যখন আমি গ্রামে আসি তখন আপনাদের সাথে সুন্দর জিনিসগুলো আমি ধরে তুলি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। পরবর্তী যদি আবার সময় পাই তাহলে আসবো, আপনাদের আবার দেখাবো। রাখি।